বড় কুকুরগুলো ধরেছে কামড়ানোর জন্য। হ্যাঁ, ওখানে আমার ঘর খোলা ছিল আর ভয় ঢুকে পড়েছে। আহারে, এমনি কিন্তু ইয়ে সুন্দর, বলো কি করে ছাড়লো? মানে কোনো রোগ টোগ আছে না নাকি? না কোনো রোগ নেই। রোগ নেই? না এই ছোট্ট এরকম ছোট ছিল তো ভেবেছে ওটা দেশি কুত্তা। ও আচ্ছা আচ্ছা, দেশি কুত্তা বলে ওটাই। ছেড়ে দিয়ে চলে গেছে রাত্রি 10টার সময়। এই কারণে টোটো করে নিয়ে এসে ছেড়ে দিয়ে চলে গেছে আরে এই ঠান্ডার কি মধ্যে। সুন্দর দেখতে। না ঠিকই করেছো, বেশ সুন্দর একটা ঘরে ঘর ঢুকে পেলো। গেছে, আমার ছোট ভাইপো ছিল, হ্যাঁ। মেয়ে ছিল, হ্যাঁ তারা করেছে বড় কুত্তাগুলো হ্যাঁ। ধরে রেখে দিয়েছিল। হুম। তারপরে মায়া পড়ে গেছে বলে হ্যাঁ, এটাকে রেখে না দাও। না ভালো কুকুর তো, খুব সুন্দর, ভালো কুকুরটা বেশ। কি করে পারে গো এরকম করে ছেড়ে দিতে বাড়ির কুকুর? কে জানে বাড়ির কুকুর না কার কুকুর। এবার না, যারা ছেড়ে দিয়ে গেছে বুঝে দেখে নিও কোনো রোগ টোগ আছে কিনা না আবার। না ডাক্তার দেখিয়েছি না, ভ্যাকসিন দেখেছো? সব আচ্ছা দিয়েছি। আচ্ছা, তাহলে তো এমনি কামড়ালে কোনো অসুবিধার কিছু নেই। কামড়ায় না ও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ভালো। কি বলো তো, মানুষের মতো যত্ন করতে হয়, চান করানো, ওই ইঞ্জেকশন মানুষের থেকে দেওয়ানো। বেশি খাটি। হ্যাঁ, প্রচুর, মানে খাওয়ার পেছনে খরচা। খাওয়াটা ওকে যা দিই তাই খাই। তাই? ও কি মেয়ে না ছেলে? মেয়ে। ও আচ্ছা আচ্ছা। ও ওকে মানে প্লেন ডাল ভাত মেখে দিলেও খায়, হ্যাঁ আবার দই ভাত দিলেও খায়, হ্যাঁ। বাবা। সব খায়। শসা আলু পেঁয়াজ সব খায়। হুম। ও শশাও খায়? শশা আলু পেঁয়াজ খায়? ভালো একদিকে। সব। আমার খুব ইচ্ছা করে, এবার রনিতে কি বলে যে আমরা থাকি না বাপি, এগুলো করবে না, প্রেশার পড়ে যাবে, তুমি এগুলো না, সব ঝামেলা করতে যাও না। আমি এটাকে ছেড়ে দিতে পারলে বেঁচে যাই, ও কিন্তু এখন ছাড়তে পারছি না, মায়া পড়ে হ্যাঁ, গেছে। মায়া পড়ে গেছে। না না, ওই দেখো। সবসময় ওকে চটকা চটকি করে, হ্যাঁ। ওর সঙ্গে হুড়োহুড়ি করে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ও মেবি ভেতরেই রাখো রাত্রেবেলা, বলো ঘরের ভেতরে। রাত্রিবেলা আমার সঙ্গে শোয়। ও বাবা, খাটের মধ্যে? হ্যাঁ, কম্বলের মধ্যে। ওর রাত্রিবেলা ওকে নিচে রেখে দিয়ে আমি শুতে পারবো না। হ্যাঁ, উঠে পড়বে। ও যেই দেখবে যে আমি মশারির ভিতরে ঢুকে পড়েছি, ব্যাস। রিকিদেরও এরকম একটা কেস হয়েছে। রাস্তায় ওরা মানে 4 জন মিলে থাকে তো, এবার ওই একটা বেড়াল ছোটবেলায় মানে রাস্তাতে খুব কান্নাকাটি করছিল, তারপর ওদের মধ্যে ওই রুমমেটদের মধ্যে কেউ একজন রিকিকে ফোন করে বলছে, ভাই এরকম একটা বাচ্চা কান্নাকাটি করছে, কি করব। এবারে ওই কি বলে, এবারে তখন রিকি বলেছে হ্যাঁ নিয়ে চলে আয়। তারপর থেকে পোষা। এবার দায়িত্বটা রিকির। এবার ঘটনাটা হচ্ছে, রিকি বলছে যে আমি